মশার মতো খুলে যাচ্ছে একের পর এক জট। জয় কামদার, ব্যবসায়ী জয় কামদার, তার একের পর এক কীর্তি সামনে আসছে। তার 5 লাখি মোবাইল, তা এখন পুলিশের নজরে, এবং সেখান থেকেই নানা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, পুলিশে তার যথেষ্ট প্রভাব ছিল এমন তথ্যও নাকি উঠে আসছে, এবং শাসক দলের সঙ্গে তার যোগ স্পষ্ট নাকি। দেড় লাখের অ্যাপেল নয়, ইডির নজরে জয় কামদারের 5 লাখি বিলাসবহুল ফোন। 5 লাখের ভার্ডু ফোনেই লুকিয়ে যত রহস্য। আদালতে নথি জমা করে দাবি ইডির। জয় কামদারের তৃতীয় ফোন থেকে উদ্ধার চাঞ্চল্যকর চ্যাট। 5 লাখি ফোনে শান্তনু সিনহা বিশ্বাস সহ উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলতেন জয় কামদার। পুলিশ কর্তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও গোপন কথোপকথন ইডির হাতে। জয় কামদার শান্তনু সিনহা বিশ্বাসের হয়ে মিডলম্যানের কাজ করত বলে দাবি ইডির। শাসক দলের নেতাদের সঙ্গেও জয় কামদারের গভীর যোগ রয়েছে বলে আদালতে জমা দেওয়া নথিতে দাবি ইডির। জয় কামদারের মোবাইলের চ্যাট বিশ্লেষণ করে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন যে শাসক দলের বিভিন্ন রাজনীতিবিদের সঙ্গে একেবারে ঘনিষ্ঠ যোগ ছিল এই জয় কামদারের। এমনকি নিজেদের বিভিন্ন কাজ করানোর জন্য কিন্তু অনেক সময় রাজনীতিবিদরা এই জয় কামদারের কাছে তদবির করতেন শান্তনু সিনহা বিশ্বাসকে দিয়ে সেই কাজ করানোর জন্য। বিভিন্ন থানার ওসি থেকে উচ্চপদস্থ আধিকারিক, কলকাতা পুলিশেও ব্যাপক প্রভাব, আর সেই প্রভাবকে কাজে লাগিয়ে জমি দখল করত কামদার। মূলত জমি দখল করতো, তৃণ শ্রেণীর ভাবে জমি একেবারে সিলেক্ট করতো এই জয় কামদার, এবং তারপর সেই সমস্ত জমির মালিকদের বিরুদ্ধে ভুয়ো বা বিভিন্ন রকম কমপ্লেন করা হতো, এবং তারপরে তাদেরকে হ্যারাস করে বাধ্য করা হতো যাতে জমির মালিকরা সমঝোতাতে আসে এবং সেই জমি কম দামে কিনে নিতে পারে এই জয় কামদার। জয় কামদার ও শান্তনু সিনহা বিশ্বাসের মোবাইল চ্যাট বিশ্লেষণ করে সামনে এসেছে সুপ্রিয়া এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার নাম, যে কোম্পানির প্রোপাইটার দুয়াত শেখ নামে এক ব্যক্তি। এই কোম্পানিকে ব্যবহার করে বেআইনি লেনদেন হতো বলে সন্দেহ করছে ইডি। সুপ্রিয়া এন্টারপ্রাইজের নামে কোম্পানিতে 2.5 কোটি টাকা এবং তার মধ্যে অনেক বেশি পরিমাণে নগদে টাকা জমা পড়েছিল, এবং তদন্তকারী অফিসাররা আরও জানাচ্ছেন যে এই যে কনভারসেশন যখন চলছিল, যখন একটি চেক সেই কনভারসেশনের সময় পোস্ট করা হয়, সেখানে জয় কামদার শান্তনু সিনহা বিশ্বাসকে সেই পোস্টটি ডিলিট করার জন্য বলছেন। সুপ্রিয়া এন্টারপ্রাইজের অ্যাকাউন্ট সংক্রান্ত তদন্তে দুজনকে তলব করা হলে তারা হাজিরা দেননি। ব্যবসায়ী জয় কামদার নিয়মিত পুলিশ কর্তাদের উপহার পাঠাতেন বলেও দাবি ইডির। কেন দেওয়া হতো তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে আরও বিপাকে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। কয়লা, এনআরআই মেডিকেল অ্যাডমিশনে ভর্তি, দুর্নীতি ও তোলাবাজির পর এবার বালি পাচার মামলাতেও চলতি সপ্তাহে তলব শান্তনুকে। পিয়ালি মিত্র ও বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।